দেখো যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেখানে এখন একটি শহীদ বেদি তৈরি করা হয়েছে। যে শহীদ বেদিতে লেখা রয়েছে ভোট পরবর্তী হিংসার প্রথম শহীদ অভিজিৎ সরকারের স্মৃতির উদ্দেশ্যে এই শহীদ বেদি তৈরি, যেটা অভিযোগ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা আক্রমণ করেছিলেন। এই যে শহীদ বেদি, এই শহীদ বেদিতেই সবার প্রথমে বোমা ছোড়া হয়। পরবর্তী ক্ষেত্রে সংলগ্ন একদম সংলগ্ন যে এলাকা, এখানে একটি ক্লাব ঘর এবং একাধিক সারমেয় এখানে থাকতো, এখানেও কিন্তু ভেতরে আক্রমণ চালানো হয়। এবং তারপরে যখন এখান থেকে বাঁচার জন্য অভিজিৎ বা তার পরিবারের সদস্যরা এবং আরও অন্যান্যরা তারা যখন পালিয়ে নিজেদের বাড়ির দিকে এগোতে যান, আমরা দেখো লাগাতার 2021 সাল থেকে আমরা দেখিয়ে এসেছি তারা যখন পালিয়ে নিজেদের বাড়ির দিকে যেতে যান সেই সময় তাদেরকে কার্যত তাড়া করা হয়। এই যে অংশ, এই অংশেও বোমা ছুটতে ছুটতে কার্যত তাদেরকে তাড়া করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে একেবারে বাড়ির দোরগোড়াতে বলা চলে তার মায়ের সামনেই তাকে খুন করা হয়। এবং তার ভাই তিনিও যেমনটা নিজের স্মৃতির কথা বলছিলেন, অভিজ্ঞতার কথা বলছিলেন, বাড়ির দোরগোড়ায় তাকে খুন করা হয় এবং তুমি সেই সময় এক্সটেন্সিভ রিপোর্টিং করেছো ভাস্কর। একদম সেই ছবি আমরা তুলে ধরলাম যেখানে এই ঘটনা ঘটে, 4 বছর পরেই অ্যারেস্ট হয়েছে। শুভেন্দু অধিকারী কি বলেছেন এই বিষয়ে শুনবো। পরেশ পালকে গ্রেফতার করতে হবে, এর বাইরে কিছু হবে না। 19টা গুন্ডার নাম এনএচআরসি দিয়েছে হাইকোর্টে। এই 19টা গুন্ডা হচ্ছে উদয়ন গুহ, পরেশ পাল, পার্থ ভৌমিক, শেখ শাহজাহান ভিতরে আছে, অনুব্রত মণ্ডল, খোকন দাস, রানা সিংহ রায়, শকত মোল্লা, জাহাঙ্গীর, গৌতম অধিকারী, শামীম, জ্যোতিপ্রিয় মল্লিক। শুনবেন আর বাকি একদম নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।